আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। টেকসই পৃথিবী রেখে যেতে হবে। এটি তাদের জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে। ভবিষ্যতের জন্য অবশ্যই সার্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। 7 দিনের বিরতি দিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজ। খুব ঠুনকো কারণে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানোর ঘটনা আজকাল দেখা যাচ্ছে হরহামেশাই। কখনো কখনো তাতে যোগ দিয়েছে পাশের আরেকটি কলেজও। তেমনি আরেকটি ঘটনা দেখা গেল মঙ্গলবার। 7 দিনের বিরতি দিয়ে দুই কলেজের ছাত্ররা আবারও সংঘর্ষে জড়ালো। দুপুরে মিরপুর সড়কে এই সংঘর্ষের ঘটনা। এ সময় চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বেশ কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পাশাপাশি ইট পাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় শ্রম বিষয়ক কমিশন। কাল কুয়েটে যাবে ইউজিসির প্রধান প্রতিনিধি দল, বললেন মাহফুজ আলম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। বুধবার সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। মঙ্গলবার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো নিয়ে আপত্তি বিএনপির। বেশিরভাগ সুপারিশে তাদের সমর্থন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐকমত্য কমিশনের বেশিরভাগ সুপারিশে বিএনপির সমর্থন রয়েছে। আপত্তি রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ আইন এবং মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রীর কর্তৃত্ব কমানো নিয়ে। মঙ্গলবার সংবিধান, দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। এ বিষয়ে বিএনপির এ নেতা সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির পরিবর্তে 3 জন সিনিয়র বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ বিএনপির। দলটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অষ্টম, নবম, দশম বার পঞ্চদশ সংশোধনীর পূর্ব অবস্থা চাই বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছে। ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত করার সঙ্গে একমত বিএনপি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আনার ক্ষেত্রে তারা একমত। এগুলো মৌলিক অধিকারে আনার বিষয়ের কথা বলছে বিএনপি নেতারা। এদিকে ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে কিনা এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ তথ্য জানিয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা